আপনি কি রমজান মাসে অনেক ইবাদত করেন, তারপর ঈদের পর সব বন্ধ হয়ে যায়? আপনি কি কোনো বড় বিপদে পড়লে আল্লাহকে ডাকেন, সুখে থাকলে ভুলে যান? আপনি কি কখনো কোনো বড় আলেমের বয়ান শুনে মনে হয় এবার থেকে সত্যিই বদলে যাব, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে আসেন? এটাই ইস্তেকামাতের অভাব। আর এই অভাব পূরণ করতে হলে 3টি কাজ করতে হবে। প্রথম কাজ, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখুন। মাত্র 5টি আয়াত প্রতিদিন, অর্থসহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন হল জীবন পরিচালনার ম্যানুয়াল। যে এই ম্যানুয়াল পড়ে সে পথ হারায় না। দ্বিতীয় কাজ, সৎ সঙ্গ রাখুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা, আয়াত 119। আপনার কাছের বন্ধুরা যদি নামাজ পড়তে উৎসাহিত করে, আপনিও নামাজি হবেন। আপনার কাছের বন্ধুরা যদি পাপের দিকে ডাকে, আপনিও সেদিকেই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই তোমাদের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। আবু দাউদ। তৃতীয় কাজ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ আনন্দের স্বাদ নষ্টকারীকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে। তিরমিজি। মৃত্যুকে মনে রাখলে দুনিয়ার মোহ কমে যায়, পাপ করতে লজ্জা লাগে, ইবাদতে মন বসে।